2 পা আর 4 পা বার করব কিভাবে? তাহলে আমরা 2 পা এবং 4 পা বার করব কিভাবে, এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি চলো। কি বলেছে দেখো, রমেশের কাছে কিছু গাই আর কিছু মুরগি আছে, যাদের মাথার সংখ্যা 48 এবং যাদের পায়ের সংখ্যা 140। তাহলে মুরগি কতগুলি আছে? প্রথমত আমাকে দেখতে হবে যে মাথার সংখ্যা কতগুলো বলেছে, 48 বলেছে, এবং পায়ের সংখ্যা কত বলেছে, 140 বলেছে। তাহলে তোমাদের প্রথম শর্টকাট প্রসেস বলি। দেখো প্রথমত কি বলেছে যে হেড কতগুলো, 48টা। তাহলে আমি 48টা যেহেতু বলেছে তাহলে আমি এইখানে মনে করি যেখানে সবই গায়ে আছে, তাহলে সবই যদি গায়ে থাকে তাহলে 48টা গায়ে থাকলে তাহলে 48টা গায়ের যদি 4টে করে পাওয়া হয় তাহলে মোট কতগুলো পাওয়া হবে, 192টা পাওয়া হবে। 192টা পাওয়া, ভালো করে বোঝো যে মনে করো 48টা মাথা বলেছে, তো আমি মনে করলাম যে 48টাই গায়ে আছে, তাহলে 48টা যদি গায়ে থাকে তাহলে 48টা গায়ে নিশ্চয়ই 4টে করে মাথা, 4টে করে পা, 4টে করে পা, তাহলে 4টে করে পা যদি হয় তাহলে 192টা পা হবে। কিন্তু এইখানে বলেছে যে পায়ের সংখ্যা কত বলেছে, 140 বলেছে। তাহলে 140 যদি বলে তাহলে আমি কি পারবো, 2 পেয়ের সংখ্যা বার করব। তাহলে 2 পেয়ের সংখ্যা যদি আমি বার করি, এখানে মুরগির সংখ্যা বার করি, এইখানে যদি আমি মুরগির সংখ্যা বার করি তাহলে 192 থেকে 140 বিয়োগ করলাম এবং 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলেই কিন্তু আমি মুরগির সংখ্যা পেয়ে যাব, 2 পেয়ে পায়ের সংখ্যা পেয়ে যাব। কত হবে, এইখানে 52কে 2 দিয়ে ডিভাইড করে এখানে উত্তর হবে 26। তাহলে 26টা কী হলো, 26টা কিন্তু মুরগি আছে। তাহলে কতগুলো তোমার গায়ে আছে, তাহলে কতগুলো গায়ে আছে আমি যদি বার করি, তাহলে গায়ের সংখ্যা হবে 48কে আমি 26 বিয়োগ করলে 22টি কী হবে, 22টি গায়ে হবে। তাহলে এটা বুঝতে পারলে। এরপরে দেখো কি বলেছে, এটা যদি না বুঝতে পারো তার পরবর্তী প্রশ্ন দেখো, সীমার কাছে খরগোশ আর কিছু পায়রা আছে, যাদের মাথার সংখ্যা 200 আর পায়ের সংখ্যা 580। তাহলে পায়রার সংখ্যা কত? তাহলে এখানে পায়রার সংখ্যা, তাহলে আমি কি বলেছি, প্রথমত কি বলেছি, প্রথমত মনে করো 200টি কী আছে, মাথা আছে। তাহলে 200টি যদি মাথা থাকে, মনে করো খরগোশ, সবই মনে করলাম খরগোশ, তাহলে খরগোশ যদি থাকে তাহলে খরগোশের কি 4টে করে পা রয়েছে, তাহলে মোট কত হচ্ছে, 800টা পা হয়ে যাচ্ছে। তাহলে 800টা পা, কিন্তু এখানে লেগ কত বলেছে, 580টা। আমায় কী বার করতে, আমায় এখানে পায়রার সংখ্যা বলেছে। তাহলে পায়রা কি, তাহলে পায়রা হচ্ছে 800 থেকে যদি 580 বিয়োগ করি তাহলে, এবং পায়রার সংখ্যা 2 পেয়েও, তাহলে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে এখানে, তাহলে 220 হয়ে যাচ্ছে। তাহলে 220কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 110। তাহলে 110টি কী রয়েছে, 110টি কিন্তু পায়রা রয়েছে, 110টি কিন্তু কী রয়েছে, 110টি পায়রা রয়েছে। এইবার যদি বলে কতগুলো তোমার খরগোশ রয়েছে, তাহলে খরগোশ হচ্ছে কি, খরগোশ হচ্ছে ওই 200 থেকে 110 বিয়োগ করলেই হয়ে যাবে 90টি রয়েছে। এটা কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও শর্টকাট প্রসেস তোমাদের নিয়ে আসবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।